কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। বারাণসী থেকে এটা আমার আজকের ব্লগ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি দেবলীনা। আমার ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি আজকে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে সকাল 7টায়। আর আজকে শনিবার। আর শুরুটা করব আলুর দম দিয়ে। তো আজকে এখন যেহেতু শ্রাবণ মাস চলছে পুরোটাই নিরামিষ। তো আলু কেটে নিয়েছি, কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর কিছু রান্না জোগাড়পাতি করে রেখেছি। আর এবার একটুখানি রান্না বান্নাগুলো সেরে ফেলি। আলুটা একদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একটু আলুর চোখা বানাবো। দেখতে পাচ্ছ বাইরে কি প্রচন্ড বৃষ্টি পড়ছে। সারা রাত বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি পড়ছে। আগে চলো আলুর দমটা করে নিই। একদিকে প্রেসার কুকারে চোখার আলুটা সেদ্ধ করে নিয়েছি, 3টে আলুকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সেটা সেদ্ধ হয়েও গেছে। তো কড়ায় সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখানো আলুগুলো আগে ভেজে নিই। একটু মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর আজকে বানাবো বেশি কিছু নয়, ওই একটু আলুর দম, নিরামিষ একদম আলুর দম। আর ভাজা মুগের ডাল, আর আলুর চোখা আর ভাত। এইটা আমার দুপুরের রান্না। তো আলুগুলো ভেজে নিয়েছি। এবার গরম তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, জয়িত্রী, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি আর গোলমরিচ। তো সেটা হয়ে গেলে ওই টমেটো কুচি আদা কুচি দিয়ে ভালো করে কষিয়ে মশলাপাতি দিয়ে দেবো। তো একদম সিম্পল একদম রান্নাটা রেখেছি। কেন কি এটা রাত্রের, আমি রাত্রের আলুর দম আর রুটি, তো সেটাও আমি সকালেই করে রাখি। আমি রাত্রে রান্না রাত্রে আর ভালো লাগে না, রাত্রে শুধু রুটিটা করে নিই। তো আদা দিয়ে দিলাম, আদা থেতো করে দিয়ে দিলাম। তো তোমরা এখন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো তোমরা যে ধৈর্য ধরে আমার ব্লগ দেখছো এর জন্য অনেক অনেক ধন্যবাদ আর একগুচ্ছ ভালোবাসা। তো নুন হলুদ লঙ্কা আর অল্প একটু নামমাত্র চিনি আর পতঞ্জলির হিং নিয়ে নিয়েছি। পতঞ্জলির হিংটা খুব ভালো, তাই জন্য আমি এই হিংটাই ব্যবহার করি। তো মশলাগুলো একে একে দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি কষে নেব। কষে নিয়ে বেশিক্ষণ না, আলুগুলো ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তো বেশি দিলে আবার পুড়ে যাবে, বেশিক্ষণ কষবো না। জাস্ট একটু মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই আলুগুলো দিয়ে দেবো। এটা করা খুবই মানে ইজি, বলবার মতন কিছু নয়, খুবই সিম্পল। এরপরেই ভাজা মুগের ডালটা রাঁধবো, আর আলুর চোখাটা রাঁধবো, আর এই ভাত করে নেব। তারপর আমার আবার আজকে একটু বেরোনো আছে, তাই একটু তাড়াতাড়িও করছি। কাল সারা রাত ঘুরে বেরিয়েছি বলে ঘুমাইও নি, একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। তো ভাজা আলুগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে তারপর জল ঢেলে দেবো। তোমরা চাইলে গরম জল ঢালতে পারো, কিন্তু রোজের মানে রোজের রান্নায় আমার আর অত ঝামেলা ভাল লাগে না। এমনি আমি অল্প করে জল ঢেলে দিই। তো জলখাবারটা পরে ভাবছি, জলখাবারে ভাবছি আজকে ব্রেড বাটার এই দিয়েই করব। তার কারণ হলো আজকে আমার বেরোতে হবে। তেজপাতা দিয়ে দিলাম 2খানা, কেন কি আজকে মেয়ের চেক আপ আছে। তো যেতে হবে নার্সিংহোমে ওকে চেক আপ করানোর জন্য, রুটিন চেক আপ। তো একটুখানি দরকার আছে, সেটার জন্য বেরোতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে করে নিচ্ছি। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, ওয়েদার অসম্ভব ভালো, একটা লোভনীয় ওয়েদার যাকে বলে। মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, মানে বলে বোঝানোর না যে এত অপূর্ব ওয়েদার। মানে জানলা দরজা মানে খুলে রাখলে মানে দরজা জানলা দাঁড়াম দাঁড়াম করে বন্ধ হয়ে যাচ্ছে, মানে খুলে রাখা যাচ্ছে না, পর্দা ফর্দা একেবারে সিলিং এ চলে যাচ্ছে, এতটাই হাওয়া। সেই রকম মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, এত ভালো লাগছে যে কি বলবো। এই জন্যই কাজের এনার্জিটাও বেড়ে যায়। তো ঢেলে দিলাম জল, এবার আমি হিংটা দিয়ে দেবো। হিংটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রান্না আমার রেডি। তো সকালের রাতের আলুর দমটা আগে করে নিলাম। এরপর ওই বাকি দুটো রান্না করে চান টান করে রেডি হয়ে মেয়েকে রেডি করে তারপর জলখাবার টলখাবার খেয়ে তখন বেরোতে হবে। আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো এই গরম আলুগুলো ভালো করে স্ম্যাশার দিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার এইটা হলো সব থেকে বিরক্তিকর কাজ, সেটা হলো এই গরম আলুর থেকে খোসা ছাড়ানো। মানে হাত একেবারে জ্বলে যায়, বিরক্ত লাগে। কিন্তু এই যখনই আলুর পরোটা করি বা আলুর চোখা করি, তখনই এই কাজটা আমাকে করতে হয়, এত বিরক্ত লাগে, কিছুতেই ছাড়াতে চাই না। মানে আর ঠান্ডা করে তো ছাড়ানো যায়ই না,
গরমে গরমেই ছাড়াতে হয়, তো সেই জন্য আর কি বিরক্ত অসহ্য লেগে যায়। তো যাই হোক, এবার একটু কুচো ধনেপাতা একদিকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে আলুর দমে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নামিয়ে নেব। মোটামুটি আলুর দম রেডি। তো ধনেপাতা দিলে আলুর দমের টেস্টটা যেন আরো অনেকটা বেশি বেড়ে যায়। তো মানে ধনেপাতা পাওয়া গেলে প্রত্যেকটা রান্নাতেই মানে ধনেপাতা দিলে আর কি ভালো। তো এই আর কি ব্যাপার। এখন বারাণসীতে শ্রাবণ মাস চলছে জানো তো। তো 2টো সোমবার তো হয়ে গেল, আরো 2টো না 3টে সোমবার পড়েছে, এবারে আমার খেয়াল নেই। 2টো তো অবশ্যই পড়েছে। তো শ্রাবণ মাসে এখানের মানে ওয়েদারটা খুবই ভালো থাকে। শুধু ওয়েদার কেন, মানে অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো থাকে, চারিদিকের পরিবেশটা খুব ভালো থাকে। হয়ে গেল আমার আলুর দম রেডি। এবার চলে আসবো নেক্সট আলুর চোখাটার জন্য। আলু সেদ্ধ থেকে খোলাগুলো ছাড়িয়ে আলুটা ভালো করে চটকে নিচ্ছি। একদিকে সেটা করলাম, আর একদিকে একটুখানি মুগ ডাল ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এবার সেটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে জলটা ফেলে দেবো, দিয়ে মুগ ডালটা ভাবছি আগে করে নেব। তো এই ভাজা মুগের ডালটা বেশ হলে আর কিছু রান্না বিশেষ চাই না, কেন কি ওই বললাম যে শ্রাবণ মাসে নিরামিষই হচ্ছে, ওই জন্য। তো ওই তেলের কড়াই গরম তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, ওই এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী আর একটু গোলমরিচ। তারপরে কুচো করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই আদা বাটা, রসুন বাটা আর টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই রসুন বাটা দিয়ে দিলাম, একটু বেশ ভালো করেই করব। মানে খালি মাছের মাথাটাই দেবো না আর কি, নাহলে তো একেবারে মুড়োর ডাল হয়ে যাবে। এই আর কি ব্যাপার। তো মাছের মাথা দিয়ে ডাল কারা কারা ভালোবাসো বলো তো। কিন্তু এখন এসব বলতে নেই ভাই, কারণ এখন এখানে চলছে শ্রাবণ, আমার এখন চলছে পুরোপুরি নিরামিষ। মানে আমি তো করি না, আমি যতদিন বাপের বাড়িতে ছিলাম আমি শুধু সোমবার সোমবার নিরামিষ করেছি। কিন্তু এখানে আমি আসার পর, যেহেতু আমার হাজবেন্ড পুরো মাস পুরো শ্রাবণ মাসটা নিরামিষ করছে, তো অবভিয়াসলি আমিও করছি। তো এবার ভালো করে পেঁয়াজ, আদা, টমেটো, রসুন ভালো করে কষিয়ে নিয়ে তাতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়ে দেবো। গুঁড়ো মশলা বলতে এই লঙ্কা, হলুদ, নুন আর অল্প একটু নামমাত্র চিনি আর একটু তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু জল ঢেলে দিয়েছি, ওই হামালদিস্তা ধোয়া জলটা আর কি, যাতে মশলাটা লেগে না যায়। আর 2টো কাঁচা লঙ্কা এমনি পড়েছিল দেখলাম ফ্রিজে, তো আমি ওটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো সেটা কিছুক্ষণ কষানোর পর প্রেসার কুকারে ওই গ্রেভির সাথে ওই ধুয়ে রাখা ডালটা দিয়ে এবার আমি প্রেসারে বসিয়ে দেবো। ওই হাই ফ্লেমে 8টা মতন সিটি মেরেছি। হাই ফ্লেমে 8টা সিটি দিলেই সেদ্ধ মুগের ডাল। তো দেখে আসি, অনেকক্ষণ মেয়েটাকে দেখিনি। ও বাবা, দুজনেই একেবারে ঘুমোচ্ছে। উনি তো কাল সারা রাত আমায় ঘুরিয়েছেন, তো ওনার তো এখন মধ্যরাত্রি। আর এই মেয়েও ঘুমোচ্ছে। তো ততক্ষণ আমি একটুখানি বাকি কাজগুলো সেরে নিই। এই ঘুমোতে ঘুমোতে যদি সব কাজ হয়ে যায় তার থেকে আর ভালো কিছু হয় না। তো ঝটপট একটা গরম কড়ায় সর্ষের তেল নিয়ে, তেলটা গরম হলে ওই 4-5টা মতন শুকনো লঙ্কা আগে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তো তারপর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এটা একদম হাই ফ্লেমে খুব ঝটপট হয়ে যায়। ভালো করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর রসুনগুলো না আর্ধেক থেতো করা, বুঝেছো তো, জাস্ট মানে একটু একবার করে হামাল দিস্তে থেতো করা, মানে ওগুলোকে ফাটানো বলতে পারো। সেরকম থেতো নয়, মানে আর্ধেকটা করে জাস্ট ভেঙে দেওয়া। তো সেই রসুন ভাঙাগুলো দিয়ে দিলাম, আর ব্যাস ওইটাই ভালো করে কষাতে থাকবো। তো এই যে রসুনগুলো দেখো আধকচা আধকচা মতন রয়েছে, এটা পুরোটা আমি থেতো করিনি। তো সেই রসুনটা আর অল্প একটু টমেটো এইগুলো আমি দিয়ে দেব কড়ার মধ্যে। আর ওই লঙ্কাগুলো না তুলে রেখেছি, নাহলে একদম কালো হয়ে গেলে তিতকুটে হয়ে যাবে, তেতো তেতো হয়ে যাবে। তো ভালো করে ওই পেঁয়াজ, রসুন আর টমেটোগুলোকে ভালো করে নেড়ে তাতে একটু নুন আর দিয়ে দেবো হচ্ছে আলু সেদ্ধ, ধনেপাতা আর ওই যে লঙ্কাগুলো তুলে রেখেছিলাম ওগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও কিন্তু।